সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। বেজে গেছে সকাল 7টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ সকালবেলায় করব ঘুগনি আর রুটি। তো প্রথমে আমি ঘুগনিটা রান্না করে নেব, তারপরে গিয়ে রুটি করব। তো হয়েছে কি, তোমরা যে ঘুগনির মটরগুলো দেখছো, এগুলো আমার অনেক কদিন আগে আনা। তো এর আগে যেদিন আমি রান্না করেছিলাম, প্রেশার কুকারে সিটি মারা সত্ত্বেও মটরগুলো ভালো করে গলেছিল না। তাই জন্য আজকে ভাবছি কয়েক ফোঁটা পেঁপের কষ দিয়ে রান্না করে দেখা যাক কেমন হয়। তো আমি শুনেছিলাম যে আগেকার দিনে খাসির মাংস নাকি পেঁপের কষ দিয়ে রান্না করলে সুন্দর গলে যেত। তাই জন্য আমিও আজকে ঘুগনিতে পেঁপের কষ দিয়ে দেখছি ঠিকঠাক গলে কিনা। এখন প্রথমে ঘুগনিটা রান্না করে নিই। আর এখানে আমি মাছের তরকারি আজ রান্না হবে, তার সবজিটাও বানিয়ে রেখেছি। আর প্রথমে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর ঘুগনিটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আয়ুষের বাবার দুপুরবেলা নিমন্ত্রণ আছে, তাই জন্য আর বেশি কিছু রান্না করছি না। আমাদের জন্য শুধু মাছ আর ঘুগনি তরকারি করছি, এতেই আমাদের 4 জনের হয়ে যাবে। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে। আর এখানে আমি আগে থেকে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যেও সামান্য পরিমাণে নুন দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর রসুন বাটাটাও এবার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা আর টমেটো। আর এর মধ্যে আবারও দিয়ে দেব হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। দেখবা যে ঘুগনি, মাংস এই ধরনের তরকারিতে একটু লাল লাল তরকারি হলেই দেখতে ভালো লাগে। তো তাই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর এখানে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ঘুগনি থেকে জলটা আলাদা করে আর ঘুগনিটা দিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আলু। আর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঘুগনির যে জলটা ছিল সেইটা দিয়ে দেব। ঘুগনিটা ফুটতে থাক, এদিকে আমি প্রেসার কুকারটা মেজে ভাত বসিয়ে দিলাম। একবারে ভাতটাও হয়ে যাবে, যার ইচ্ছা হবে ভাত খাবে, যার ইচ্ছা হবে রুটি খাবে। তো আমি ঘুগনিটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি গলে যায়। দেখো ঘুগনিটা প্রায় হয়েই এসছে। এখন কতগুলো আলু গলিয়ে দিচ্ছি। আর নামানোর আগ দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা আর ধনেপাতা। আর ঘুগনিটা রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই ঘুগনিটা কেমন গলেছে। তো দেখো ঘুগনিটা সুন্দর গলে গেছে। আর রান্নার পরে দেখতে কিছুটা এরকম লাগছিল। ঘুগনিটা নামিয়ে রেখে আমি এবার রুটিগুলো করে নেব। আর এখানে একটা একটা করে রুটি করছি আর সবাই এখানে খেয়ে নিচ্ছে। আয়ুষের আসার একটু দেরি আছে, ও একবারে স্নান টান হয়ে করে রেডি হয়ে আসছে, খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। তো আয়ুষ এখানে রেডি হয়ে চলে এসেছে আর বলছে ঘুগনি দিয়ে পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে খাবে। তো আমি বলছি পেঁয়াজ খেয়ে স্কুলে গেলে মুখে গন্ধ বেরোবে। তো দেখো ও স্কুলে চলে গেছে আর আমি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছের তরকারিটাও করে নিলাম। আর করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি অন্যান্য কাজ যেগুলো আছে তাড়াতাড়ি সেরে নেব। আর আগের থেকে এখানে এই চালুনিটা আর এই যে নুনের জারটা যেটা ছিল সেটা রোদের থেকে তুলে নিয়ে আসলাম। আর দেখো আজকে সকালবেলায় কতগুলো ছোলার ছাতু কিনেছে, তার মধ্যে অনেক দানা দানা ছিল। তো ছাতুটা ভালো করে চেলে নিলাম, এখন কৌটো ভর্তি করে রেখে দিচ্ছি। বাড়ির আর কেউ ছোলার ছাতু খায় না, প্রতিদিন সকালবেলা আমি একটু গুলে খাই। তো সেই জন্য 1 কিলোই নেওয়া হয়েছে। আর যেহেতু ছোলার ছাতু বিক্রেতা আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতিদিনই যায়, তো অল্প করে নেওয়াই ভালো, বেশি নিলে আবার পোকা লেগে নষ্ট হয়ে যাবে। তো ছাতুটা আমার তোলা হয়ে গেছে, এইবার একটু নুনটা ঢেলে নেব। এই নুনটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি। এর আগে ওই দিন ঢেলেছিলাম, শেষ হয়ে গেছে, তো আবার ঢেলে নিচ্ছি।
এটা আমি বাড়িতে যখন সিদ্ধ মাখা হয় কিংবা তরকারিতে যদি নুন কম হয় সবাই নেয়। রান্নাঘরের কাজকর্ম শেষ করে চলে এসেছি গাছে জল দিতে। আর আমি চাল ধুয়ে জল রেখেছিলাম, সেই জলের সাথে এখানে মিশিয়ে নিয়েছি 3 দিনকার খোল পচা জল। তো জলটা সারে পরিণত হয়ে গেছে। এখন আমার সমস্ত গাছগুলোতে একটু একটু করে দিয়ে দেব। আর বাইরের যে সমস্ত গাছ তোমরা দেখো সেগুলোতেও দিয়ে এসছি। আর এইগুলো আমার বাড়ির মধ্যেকার গাছপালা। বাড়ির মধ্যেও অনেক গাছপালা রয়েছে পুদিনা গাছ, রজনীগন্ধার গাছ, আর 3টে অ্যাডেনিয়াম, 2টো কাঠগোলাপের গাছ। তো সুবিধা মতো রেখেছি। আর এই দেখো আমার কাঠগোলাপ গাছটা টিনের মধ্যে লাগিয়েছি, তাও কত মোটা হয়ে গেছে। আর গাছপালার জল দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, চলে এসেছি ওপরে। আর এখন আমার এই যে শাখা পলাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। খুলে রাখার পরে যদি পরিষ্কার না করি তাহলে এরকম নোংরাই থেকে যায়। তো আজ ভেবেছি যখন খুলেছি তখনই পরিষ্কার করে রেখে দেব। আর আমি একটু হ্যান্ড ওয়াশের জলে আমার এই শাখা পলাগুলো ভিজিয়ে রেখে গেছিলাম। এখন ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো কেমন চকচক করছে। আর হলুদ দিয়ে পরিষ্কার করলেও সুন্দর পরিষ্কার হয়। যেহেতু শাখা হলুদ লাগালে হলুদ ভাব থাকবে, তাই জন্য আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তাদেরকেও ধন্যবাদ। তোমরাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। বিছানার চাদর দুটো তুলে ডিটারজেন্টে ভিজিয়ে এসেছি, স্নান করার সময় কেচে দেব। আর এদিকে যা মোছার কাজ বাকি আছে সেগুলো একে একে করে নেব। আর টেবিলটাও গুছিয়ে রেখে যাব। আইস স্কুলে যাওয়ার সময় এটা এলোমেলো করে রেখে গেছে, তো একটু টেবিলটা সুন্দর করে গুছিয়ে ভালো করে মুছে চলে যাব ঘরটা মুছে নিতে। সকালবেলা তাড়াহুড়ো ঘরটা মোছা হয়নি, তো ভাবলাম স্নান করার আগে করে নেব। তা আমার অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো তো দেখলে হয়েই গেছে। তো এখন ঘরটা সুন্দর করে মুছে তারপর চলে যাব স্নান করতে। বন্ধুরা, তোমরা যারা ধৈর্য ধরে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখো আমি স্নান করে চলে এসেছি। আর ঘরের বিছানার চাদরটাও কেচে দিয়েছি। আর নতুন যে বিছানার চাদরটা আগের দিন পেরেছিলাম পয়লা বৈশাখের উপলক্ষে সেটাও কেচে দিয়েছি। নতুন বিছানার চাদর গরমকালে ভালো লাগে না, তাই জন্য 2 দিন রেখে আমি কেচে দিয়েছি। আর এখানে আমার সমস্ত জামা কাপড় দেখো মেলা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এখানে ভীষণ তাপ আর হাওয়াও আছে। তো চাদরগুলো মেলে দিয়ে আমি চলে এসেছি। আর এখানে মেখে নিচ্ছি কেয়া শেটের আমব্রেলা পাউডার, আর হাতে মেখে নেব কেয়া শেটের সানস্ক্রিন। বন্ধুরা, সকাল থেকে একটানা কাজ করেছি আর এখন বেজে গেছে বেলা 1টা। আর এখানে আমার সমস্ত কাজকর্ম শেষ। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।